এবং 24-এও সেনাবাহিনী কিন্তু শেষ পর্যন্ত জনগণের কাতারে এসে দাঁড়িয়েছে। কাজী সেনাবাহিনীকে কিংবা পুলিশকে কোনো বাহিনী সংস্থা প্রতিষ্ঠানকে বিতর্কিত করা যাবে না। যারা এই প্রতিষ্ঠানকে কলঙ্কিত করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে, তাদের বিচার নিশ্চিতের জন্য আমরা আওয়াজ তুলব। এই আন্দোলনের কিছু ছাত্র নেতৃবৃন্দ গত কয়েকদিনের বক্তব্য পুরো জাতিকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। আমাদের ছাত্র নেতারা একজন কথা বলছে, আরেকজন বলছে যে না এইভাবে হয় নাই, আরেকজনে বলছে যে না তাদের দুইজনের একজনে মিথ্যা কথা বলছে। কিন্তু দায়িত্বের সাথে কথা বলুন, এমন কথা বলবেন না যেটা একটা সংকট উস্কে দেবে। রাষ্ট্রের সংস্কারের কথা বলছি, বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান কিংবা গণতন্ত্রের পথে যাত্রা, এইটা রাষ্ট্র সংস্কারেরই একটা অংশ। কাজেই যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের মধ্যে দিয়েই এই সংকটের উত্তর জাতিকে ধরে রাখতে হবে। যদিও এই আন্দোলনের কিছু ছাত্র নেতৃবৃন্দ গত কয়েকদিনের বক্তব্য পুরো জাতিকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। আপনারা দেখেছেন আমাদের পরিচিত ছোট ভাই, আমাদের ছাত্র নেতারা একজন কথা বলছে, আরেকজন বলছে যে না এইভাবে হয় নাই, আরেকজনে বলছে যে না তাদের দুইজনের একজনে মিথ্যা কথা বলছে। তো আমাদের যারা দায়িত্বশীল জায়গা আছে ছাত্র নেতৃবৃন্দকে তাদেরকে অনুরোধ করবো, কিন্তু দায়িত্বের সাথে কথা বলুন, এমন কথা বলবেন না যেটা একটা সংকট উস্কে দেবে, ষড়যন্ত্রকারীদের ফায়দা লোটার রাস্তা। আপনি যদি ঐতিহাসিকভাবে লক্ষ্য করেন, 71-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 75-এর সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে জিয়াউর রহমানকে মুক্ত করা, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে এরশাদের বিরুদ্ধে দাঁড়ানো এবং 24-এও সেনাবাহিনী কিন্তু শেষ পর্যন্ত জনগণের কাতারে এসে দাঁড়িয়েছে। কাজী সেনাবাহিনীকে কিংবা পুলিশকে কোনো বাহিনী সংস্থা প্রতিষ্ঠানকে বিতর্কিত করা যাবে না। এগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আমার আপনার ভ্যাট ট্যাক্সের পয়সায় চলে। আমরা যারাই সরকার গঠন করি, রাষ্ট্র চালাই, রাষ্ট্র চালাতে এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের লাগবে। যারা এই প্রতিষ্ঠানকে কলঙ্কিত করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে, তাদের বিচার নিশ্চিতের জন্য আমরা আওয়াজ তুলব। কিন্তু প্রতিষ্ঠানগুলোর সম্মান রক্ষা করাও কিন্তু আমাদের দায়িত্ব।